রিয়েল লাভ সেটা আসলে জীবনে একবারই আসে আমার কাছে মনে হয়, দুবার আর আসে না। আপনি বলছিলেন আপনি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন, আমার ধারণা আপনার দর্শন বা ফিলসফি নামে একটা সাবজেক্ট হয়তো জি। ছিল। সেই ফিলসফির জায়গা থেকে একটু জানতে চাইবো আপনার কাছে, ভালোবাসা এবং প্রেম এই দুটাকে কিভাবে আমরা সিলেকশন করব, কোনটা প্রেম কোনটা ভালোবাসা? আম, আমি মনে করি যে ভালোবাসা আসলে যেটা রিয়েল রিয়েল লাভ সেটা আসলে জীবনে একবারই আসে আমার কাছে মনে হয়, দুবার আর আসে না। আর প্রেম জীবনে বারবার আসতে পারে, এটা যে কোনো বয়সেও আসতে পারে, এটা একটা মোহর মতো আবার কেটেও যেতে পারে। আর ভালোবাসাটা আসলে সবার জন্য হতে পারে, যেমন বাবা মার জন্য, বন্ধুর জন্য। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ভাই বোনের জন্য, এই আর কি, ভালোবাসার আসলে ভ্যারিয়েশনস আছে। আমরা এখন যেটা দেখি খুব গ্ল্যামার দেখি বারিশার মধ্যে, হয়তো ছোটবেলায় সে ওরকমই সুন্দর ছিল, হয়তো স্কুলে পড়ার সময় বা যখন সে ক্লাস 9-এ পড়ছে, 8-এ পড়ছে, তখনও সে এরকমই সুন্দর ছিল এবং ছেলেরা খুব মুগ্ধ হতো তাকে দেখে। আপনি বললেন বারবার প্রেম আসে, তো ওই স্কুল জীবনে কোনো প্রেম এসেছিল কি না, না? আমি স্কুল জীবনে খুবই সিম্পল ছিলাম ভাই। আমি এত গ্ল্যামারাসও ছিলাম না, এত সুন্দরীও হয়তো ছিলাম না, যেটা বলে না স্কুলের সুন্দরী মেয়ে, ওরকম আমি ছিলাম না। তবে আমি লেখাপড়ায় ভালো ছিলাম। আমি হচ্ছে কালচারাল সাইডে আমি খুব অ্যাক্টিভ ছিলাম। আর আমি ছোট থেকে একটু বেশি কম কথা বলি, কাজ বেশি করি, তো ওই জন্য আসলে ছেলেরা অতটা একটা আমাকে ভয়ও পেত কথা বলতে, ওরকম না যে খুব একটা ফ্রি ছিল আমার সাথে, কারণ আমি আমার পার্সোনালিটিটা ওভাবেই মেনটেন করে এসেছি যে আমি খুব একটা ওপেন মাইন্ডেড না, এবং একটা রক্ষণশীল ওভাবেই থাকতাম আর কি, খুব কম কথা বলতাম, খুব কম বন্ধু বান্ধব ছিল আমার। সো ওরকম কোনো মানে এরকম না যে ছেলেরা খুব একটা প্রেমের প্রস্তাব দিত, ওরকম না।